শীত চলে এসেছে, তা কিভাবে বুঝবেন? বাড়ির বেটাগুলো সবজি হিসেবে মূলা নিয়ে আসে বাসায়। মূলা দিয়ে তরকারি রান্নার জন্য মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। এক এক করে মাছগুলো ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি সরিষার তেলে। আমি সরিষার তেলটা ব্যবহার করি। আমার কাছে মনে হয় যে সরিষার তেলটা ব্যবহার করলে গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু কম হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। মাছ ভাজা শেষে অন্য একটি কড়াইতে সরিষার তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। পানি দিয়ে একটু কষানোর পর মূলোগুলো ঢেলে দিব। সেই স্বাদ করে মূলোগুলো কষিয়ে নিব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মূলোগুলো ভালো করে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না 80% সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো পর্যায়ক্রমে কষানো মূলোগুলোর উপরে দিয়ে ঢেকে দিতে হবে। তরকারির ঝোল মাখো মাখো হয়ে আসলে চুলা নিভিয়ে প্লেট সাজানোর জন্য প্রস্তুত হয়ে যান এবং উপভোগ করুন শীতের অন্যতম প্রধান খাদ্য মূলা, শিমলা।